বেনজির আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে? বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয় দেশে তাকে আসতেই। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে? আর বন্ধুগণ দেখেন, এই যে এটা কত বলবো, কি বলবো, কত হাজার হাজার কথা বলবো। আপনার লোন নিয়ে ঋণ নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সেই অবস্থা আমাদের করে দিয়েছে ইতিমধ্যে। এমন একটা আমার অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে। আপনার যে এনজিওগুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না, মহিলারা তখন করে একটা এনজিও থেকে আরেকটা লোন নেয়, এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পর তো আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা। 1,55,000 টাকা মাথা পিছু লোন করছে। আপনারা এখন বলেন এমন সমস্ত প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে, সমস্ত সাপ্লায়ার্স ক্রেডিটে সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে, সমস্ত আমাদের ঋণগ্রস্ত। হ্যাঁ, সব এলিভেটেড এক্সপ্রেসে। এরপরে আবার বিদ্যুৎ, আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে, ভারতের কাছ থেকে। এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে? এটা চিন্তাই করা যায় না। এতটুকু দায়িত্ববোধ যদি থাকতো তাহলে এই কাজগুলো তারা করতো না। এটা সেই জন্যই আমরা বলি, আমি সবসময় বলে আসছি, এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়। তারপরে সময় মতো যখন দেখে যার ক্ষমতা থাকার সম্ভাবনা কম, তো পালায়, তাই না? এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়া রহমানকে বোঝেন, জিয়াকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতে হবে। আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে। এখানে এই সেই কমিশনের শুধু ব্যবস্থাটাকেই শেষ করেছে, মানুষের ভোটই দিতে যায় না। কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা। এখন কেউ ভোট দিতে যায় না, সোজা বলে কি হবে ভোট যায়, আমার তো ভোটটা কাউন্টই হবে না, আর সব তো দিয়ে চলে যাবে। আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন, যদি নৌকা ছাড়া অন্য খানা দেন তাহলে যাওয়ার দরকার নাই।
হ্যাঁ, আমি জানি আপনার আমাদের ডক্টর নুরুল আমিন আমার ব্রাদার ইন ল, হ্যাঁ, উনি তো এখন রিটায়ার্ড। যখন ভোট দিতে গেছেন গতবার তো 18-তে, তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে, যদি নৌকায় দেন তাহলে দেন, তাহলে দরকার নাই তাকে। তো এটা হচ্ছে জন্য কেউ ভোট দিতেই যায় না। আমাদের কথা হচ্ছে কি, যেটা আমরা খুব স্পষ্ট করে বলি, যে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান, আমাদের মেধাটাকে আরো শক্তিশালী করেন। আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদের পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে। সবাই সব কিছু করে না, কিন্তু সবাই সব কাজ করে না। এর মধ্যে আন্তরিকতা থাকে, সিনসিয়ারিটি লাগে, তার কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে। আমার আজকাল মাঝে মাঝে খুব আপনার নিজেকে প্রশ্ন করতে মনে হয় যে আমি যে আপনাদের সামনে আসি, আমি আপনাদেরকে কি বলবো? বলে তো আসছি যে উঠে দাঁড়াতে হবে, করতে হবে, দেখতে হবে, তাই না? কিন্তু আমাকে তো একটা ডিসাইসিভ জিনিসে যেতে হবে। সেটাই আমরা থেকে আলোচনা করে আপনারা বলেন, আমরা কাজ করি সেইভাবে, এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা তো ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে সাহায্য চাই, যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন। আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই। আমরা সংগঠিত করতে চেষ্টা করছি, আবারও সংগঠিত হবে। আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না, মাথা উঁচু করে দাঁড়াবেই, এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ দানবীয় শক্তিকে। এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার। আমি তাই অনুরোধ করব যে আপনারা জিয়া রহমান ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন, যাতে করে আমরা এটাকে জ্ঞানভিত্তিক সেই লড়াইটা করতে পারি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে কথা বলার জন্য, এবং নুরুল সাহেবকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তিনি, তার বক্তব্য খুব ভালো হয়েছে। আরেকটা শুনে আমি খুব মানে খুশি হয়েছি যে কাগজি সাহেব আমাকে বললেন যে তারা জিয়া রহমানের কাজগুলোর 4 খণ্ড তারা বই করেছেন। তো সেই বইগুলো কিন্তু আমি পাইনি এখন। আপনারা দয়া করে যে আমাকে দেবেন। আরেকটা অনুরোধ, এই মাহফুজুলের লেখা বইটা বাংলাটা আছে, আপনারা এটা সংগ্রহ করবেন অথবা লাইব্রেরিতে গিয়ে পড়বেন। আমাদের পার্টির লাইব্রেরিতেও আছে। এটা আপনাদের সকলের, যারা বিএনপির সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা এটা পড়েন। এটা না পড়লে আপনারা জিয়া রহমানকে জানতে পারবেন না। অনেক কথা বলার ছিল, কিন্তু আপনার সেই সময়ও নাই, এবং আজকে সেই পরিবেশটা সেভাবে নেই। তার প্রত্যেকটি কাজ আপনার দূরদৃষ্টি সম্পন্ন। ফারাক্কা, ভারতের সঙ্গে সম্পর্ক, ইউরোপের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, প্রতিটা জিনিসের মধ্যে তার বক্তব্য আছে এবং তার দৃষ্টিভঙ্গি আছে। মেয়েদের কি করে তিনি উপরে তুলবেন, শিশুদের কি করে মান মানুষের তৈরি করবেন, ছাত্রদের কি করে একটা সঠিক পথে নিয়ে যাবেন, সেই কাজগুলো সবই জিয়া রহমান করেছেন। তাই আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এই যে সরকার, এটা তো সরকার না, আমি আগেই বলেছি এটা কোনো সরকার না, এটা বর্গী, ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা কাজ করি। ধন্যবাদ।